কৃত মহারাজ বললেন, গুরুদেব খুব সুন্দর ভগবানের লীলা কথা আস্বাদন করলেন, আরো একটি ভগবানের লীলা কথা আমার কাছে বলুন না। আচ্ছা শুনো শুনো। দ্বারকাতে একজন ব্রাহ্মণ বাস করতেন। এই ব্রাহ্মণ বিবাহিত জীবনে একটি পুত্র সন্তান হয়েছে। সন্তানটি জন্মগ্রহণ করার কয়েক ঘন্টা সময় জীবিত ছিল, তারপরে সে মারা গিয়েছে। ব্রাহ্মণের তখন বড় ক্রোধ হয়েছে। তিনি ওই মৃত সন্তানকে কুলে করে নিয়ে একেবারে শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত। ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে এই মৃত সন্তানকে রেখে দিয়ে কৃষ্ণকে খুব গালি দিচ্ছে। তুমি না রাজা দ্বারকার, রাজার পাপে প্রজার দুঃখী, তুমি পাপী রাজা, এই জন্য আমার ছেলে মারা গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলছেন না, একটা নয় দুটা নয়, অজস্র পরিমাণে গালি দিল কৃষ্ণকে। কৃষ্ণ একটা কথা বলছেন না, কতক্ষণ গালি দিবে? গালি দিতে দিতে তারই মুখে ব্যথা হয়ে গেছে। কৃষ্ণ তো কিছুই বলছেন না, চুপচাপ মরা ছেলেটাকে নিয়ে চলে গেছে, মাটি পুত্র করে মাটির নিচে ভরে দিয়েছে, শেষ। আবার স্ত্রী গর্ভবতী হলেন, আবার সন্তান হলো, সেটাও আবার 1-2 ঘন্টা সময় জীবিত থেকে মারা গেল। আবার নিয়ে আসলো, এনে কৃষ্ণের পায়ের নিচে রেখে দিয়ে আরম্ভ করলো কৃষ্ণকে গালি দিতে। কৃষ্ণ একটা কথাও বলছেন না, কিছুক্ষণ গালিগালাজ করলে নিয়ে চলে গেল। এইভাবে 9 বৎসরে ব্রাহ্মণের 9টা সন্তান হয়েছে, আর 9টা সন্তান এইভাবে জন্মগ্রহণ করে আর মরে, আর সেও এসে কৃষ্ণকে গালি দেয়, যত পারে একেবারে গালি দিল, কিন্তু কৃষ্ণ কোনো কথা বলেন না। 9ম বৎসরে যখন তিনার ছেলে মারা গিয়েছে, ছেলেকে নিয়ে আসছেন কৃষ্ণর কাছে রেখে গালি দিবেন, আর সেই বৎসরে অর্জুন ছিলেন দ্বারকায়। কৃষ্ণ আর অর্জুন একসঙ্গে বসে তারা গল্প করতেছেন, আর এমন সময় ব্রাহ্মণ তার 9ম মৃত সন্তানকে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে, আর কৃষ্ণের চরণ তলে ফেলে এইভাবে গালি দিতে শুরু করেছে। গালি দিতে যখন শুরু করলো, তখন অর্জুন সহ্য করতে পারলেন না। দেখেন, কৃষ্ণ সহ্য করতেছেন, কিন্তু অর্জুন সহ্য করতে পারল না। একদিকে অর্জুনের মনে অহংকার হয়ে গেল, অহংকার হয়ে তিনি কি বলছেন, আরে দ্বারকায় কি এমন কোন ক্ষত্রিয় নাই যে তোমার ছেলেকে রক্ষা করবে? আচ্ছা, দ্বারকা তো সবই ক্ষত্রিয়, কৃষ্ণও ক্ষত্রিয়, বলরামও ক্ষত্রিয়, সবাই তো ক্ষত্রিয়। একমাত্র নন্দ বাবা ছিল বৈশ্য, কিন্তু বসুদেব তো ক্ষত্রিয়, সবাই তো ক্ষত্রিয়, যদুবংশের। অর্জুনের মনে অহংকার হয়ে গেছে, দ্বারকায় কি এমন কোন ক্ষত্রিয় নাই যে ব্রাহ্মণের দুঃখ হরণ করতে পারে বা ব্রাহ্মণের পুত্র রক্ষা করতে পারে? ব্রাহ্মণ বলছে, তুমি কে? আমি কুন্তী পুত্র অর্জুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্বারকায় কি এমন রতি মহারথী নাই, ব্রাহ্মণের সন্তান জন্মগ্রহণ করে মরে যায়, তাকে রক্ষা করতে পারে না? ধিক্কার এরকম ক্ষত্রিয়। ধিক্কার কার উপরে দিচ্ছে? কৃষ্ণ কিন্তু দিচ্ছে। বলছে, তুমি এইভাবে বলছো কেন? বলে, বলবো না, তুমি জানো না আমার গান্ডীব, তুমি জানো না আমার গান্ডীব শক্তি কত রূপ। কুরুক্ষেত্রের যুদ্ধে তো আমিই জয়লাভ করিয়েছি। আমি দ্বারকায় থাকবো 1 বৎসর। এইবার তোমার স্ত্রী গর্ভবতী হলে আমার কাছে আসিও, দেখি তো যমেরও বাপের ক্ষমতা নাই তোমার ছেলেকে নিয়ে যাবে। আমি তোমার ছেলেকে রক্ষা করবো, কথা দিলাম। ব্রাহ্মণ বলছে, যেখানে কৃষ্ণ পারেন নাই, যেখানে বলরাম পারেন নাই, যেখানে প্রদ্যুম্ন পারে নাই, যেখানে অনিরুদ্ধ পারে নাই, এইরকম 18 জন মহারথী বীর পারে নাই, আর সেখানে তুমি পারবে? কোন সাহসে বলো? অর্জুন বলছে, ব্রাহ্মণ ঠাকুর, তুমি জানো না আমার শক্তির কথা। আমি কৃষ্ণ নয়, আমি বলরাম নয়, আমি কুন্তী পুত্র অর্জুন। জানো আমার গান্ডীবের শক্তি কি আছে? জানো আমার মন্ত্র শক্তি কি আছে?
আমি মন্ত্র শক্তি দ্বারা ইন্দ্রলোকে যেতে পারি, চন্দ্রলোকে যেতে পারি, বায়ুলোকে যেতে পারি, যমলোকে যেতে পারি, বরুণ লোকে যেতে পারি। কোথায় কে নিয়ে যাবে? তোমার ছেলে। যে নিয়ে যাবে সেখান থেকে তোমার ছেলেকে এনে আমি দিব। তবেই তুমি বুঝতে পারবে আমি যে কুন্তী পুত্র অর্জুন। ব্রাহ্মণ বলছে যদি দিতে না পারো তাহলে আমি নিজের হাতে চিতা তৈরি করে সেই অগ্নি পুড়ে মরবো আমি। এত বড় প্রতিজ্ঞা করেছেন অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ কিচ্ছু বলছেন না, চুপচাপ চুপচাপ। ব্রাহ্মণ তখন বলছে ঠিক আছে তাহলে তাই হোক। মৃত পুত্রকে নিয়ে চলে গেলেন, নবম পুত্রকে নিয়ে চলে গেছেন। কিছুদিন পরে স্ত্রী গর্ভবতী হয়েছেন। অর্জুনকে এসে বলছে আমার স্ত্রী এখন গর্ভবতী হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তো আছি, চিন্তা নেই। আসলো, এবার 5 মাস হয়ে গেছে, ঠিক আছে আমি আছি। 7 মাস, হ্যাঁ আমি আছি তো। 9 মাস, কোনো অসুবিধা নেই, আছি আমি। আসন্ন প্রসবের সময় তুমি আমার কাছে খবর দিয়ে আসে, আছি আমি। ব্রাহ্মণ এসেছে, এবার আমার স্ত্রীর গর্ভবেদনা, ব্যথা উঠেছে, সন্তান প্রসবের সময় এসেছে, তো চলো এইবার আমার কাজ, চলো। জল নিয়ে আচমন করে, মন্ত্রপুত করে, তীর ধেনু নিয়ে মারতে শুরু করলেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরি, বায়ু, উদ, অদ, একেবারে 10 অধিক তীর মেরে মেরে একবার পিঞ্জিরা বানিয়ে দিয়েছেন ব্রাহ্মণের ঘর। দেখি তো বাতাস ঢুকার রাস্তা নেই, কে এসে তোমার ছেলেকে নিয়ে যায় দেখতে হবে। সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান 4-5 বার ওয়া 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 করে কাঁদলো, আর কাঁদার পরে ছেলের আর দেহটাই নাই, অদৃশ্য, অদৃশ্য হয়ে গেল শরীর। এইবার ব্রাহ্মণের রাগ কে দেখে ক্রোধ। আগে তো মরা ছেলের মুখটাও তো দেখতে পেতাম, ওটা কালো হয়েছে না গুড়া হয়েছে, হালকা পাতলা ছিল, চিকন ছিল না মোটা ছিল, সবই তো দেখতে পেতাম মরা ছেলেটা। ধিক্কার অর্জুন, ধিক্কার তোমার গান্ডীবের, ধিক্কার তোমার ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করার। তোমার মতো ক্লীবের কথায় আমি শিকার হওয়াতে আজকে আমার পুত্রের সন্তানের মুখ দর্শন করতে পারলাম না। অর্জুনকে এমন ভাবে গালি দিতে শুরু করেছেন, কৃষ্ণ কিচ্ছু বলছেন না। অর্জুন বলছে আপনি গালি দিবেন না আমাকে, আমি কথা দিয়েছি আমি আপনার ছেলেকে নিয়ে আসবো, যাও নিয়ে আসো। অর্জুন চলে গেলেন তপস্যা বলে। সূর্যলোকে নাই, বায়ুলোকে নাই, বরুণ লোকে নাই, ইন্দ্রের পুরীতে নাই, শেষে যমপুরীতে গেলেন, সেখানেও নেই। ফিরে আসলেন। ব্রাহ্মণ বলছে কোথায় আমার পুত্র? বলে সব লোক খুঁজে দেখে নিয়েছে। প্রতিটা মানুষ তার কর্ম অনুসারে যে যে পুরীতে যায়, সমস্ত পুরী ভ্রমণ করেছি, কোথায় তোমার ছেলেকে পেলাম না। তাহলে তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করো। অবশ্যই। শুকনো কাষ্ঠ নিয়ে আসলেন অর্জুন, নিজের হাতে চিতা তৈরি করলেন, চিতার মধ্যে আগুন লাগিয়ে দিলেন, ধু ধু করে আগুন জ্বলতে শুরু হয়েছে। অর্জুন এবার অগ্নিতে প্রবেশ করে প্রাণ ত্যাগ করবেন, প্রস্তুত। এমনি ভগবান শ্রীকৃষ্ণ পিঠের মধ্যে ধরেছেন, টেনে নিয়ে এসেছেন। বন্ধু মরতে হবে না, আমি জানি এই ব্রাহ্মণের 10টি পুত্র কোথায় আছে। তুমি তো সব জায়গায় ঘুরে এসেছো, পাও নাই, কিন্তু আমি জানি ব্রাহ্মণের 10টি পুত্র কোথায়। চলো, আজকে যে ব্রাহ্মণ তোমাকে থুতু দিচ্ছে, ধিক্কার বলে গালি দিচ্ছে, তোমাকে ক্লিপ বলতেছে, সেই ব্রাহ্মণই তোমার পায়ে ধরে স্তুতি করবে, তোমাকে প্রণাম করবে, তোমার যশ গুণগান করবে। চলো তার ছেলেকে নিয়ে আসবো। অর্জুন তখন চিন্তা করলেন সর্বনাশ, আমি আমার নিজের গান্ডীব বাণের উপর ভরসা করে কৃষ্ণকে কত অপমান করেছি। এই দ্বারকায় কি ক্ষত্রিয় কেউ নাই? কৃষ্ণ রক্ষা করতে পারেনি, আমি রক্ষা করতে পারবো? কত কথা বলেছি, কত তিরস্কার করেছি কৃষ্ণকে। আর তারপরেও সখা আমার মঙ্গল চায়, আমার যশ চায়, আমার কীর্তি চাচ্ছে, আমাকে
মৃত্যুর হাত থেকে রক্ষা করতেছে, মাথা নত হয়ে গেছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ রথের মধ্যে উঠলেন, উঠে তিনি রওনা হয়েছেন, পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেছেন। তারপরে শুধু অন্ধকার আর অন্ধকার, অন্ধকার রাস্তা দিয়েও যাচ্ছে, কারণ কৃষ্ণের বক্ষের মধ্যে ছিল কৌস্তুভমণি। সেই কৌস্তুভমণির আলোতে রাস্তা দেখে ঘোড়াগুলা যাচ্ছে। যেতে 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 ভূমা পুরুষের নিকটে গিয়ে উপস্থিত হয়েছেন। ভূমা পুরুষ ভগবানেরই এক স্বরূপ, তিনি অষ্টভুজা রূপ ধারণ করে আছেন। এই অর্জুনের গর্বকে চূর্ণ করার জন্য ভগবানের এই লীলা। ভূমা পুরুষের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, আর উপস্থিত হয়ে ভূমা পুরুষকে প্রণাম করছেন। ভূমা পুরুষকে দণ্ডবত প্রণাম করছেন। চিন্তা করছেন, নিজের প্রতিবিম্বকে নিজে প্রণাম করতেছেন। আর তখন অর্জুন গদগদ হয়ে সে ভূমা পুরুষকে প্রণাম করছেন, অষ্টভুজা রূপ প্রণাম করছেন। ভূমা পুরুষ বললেন, তোমরা দুজন নর আর নারায়ণ, পৃথিবীর ভূভার হরণ করার জন্য তোমাদেরকে পাঠিয়েছিলাম, হয়ে গেছে। সমস্ত অসুর দৈত্য দানবকে তোমরা সংহার করে ফেলছো, দুষ্ট পাপমতি যারা ছিল সবাইকে তো সংহার করছো। কুরুক্ষেত্র যুদ্ধ থেকে আরম্ভ করে কোনো কিছু তো বাকি সব শেষ হয়ে গেছে। এবার তোমাদের মহাপ্রস্থানের সময়। এই সংবাদটা আমি গিয়ে দিব কেমন করে তোমাদের কাছে? আমার যাওয়ার সময় নেই। এই জন্য আমি আমার অনুচরের দ্বারা ওই ব্রাহ্মণের পুত্রগুলাকে হরণ করে নিয়ে এসেছি। বেশ, তোমরা এসেছো, এই নাও, ব্রাহ্মণের 10টি পুত্রকে নিয়ে যাও, নিয়ে ব্রাহ্মণকে দান করে দাও, আর তোমরাও লীলা সম্বরণ করে চলে আসো। কার্যসিদ্ধি হয়ে গেছে। এইভাবে ভূমা পুরুষের কাছ থেকে আসলেন, আর এসে দিয়ে দিলেন। ব্রাহ্মণ তখন অত্যন্ত সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন, আর প্রসন্ন হয়ে তিনি যশগান করতে শুরু করলেন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের। এইভাবে ব্রাহ্মণের উপকারের কথা আমরা আস্বাদন করলাম।